আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই দারুণ একটি বই নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডোপামিন ডিটক্স। এই বইটি মূলত লেখা হচ্ছে ওই ধরনের মানুষদের জন্য যারা মূলত নির্দিষ্ট একটা বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্তিতে ঢুকছেন এবং তারা চেষ্টা করছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু তারা পারছে না। তো প্রথমেই আমরা বইয়ের নামটা নিয়ে ব্যাখ্যা করি। সেখানে ডোপামিন মানে কি এবং ডিটক্স মানে কি, তাইলে আমরা মূলত এই বইয়ের যেই থিম সেটা বুঝে যাব। ডোপামিন মানে হচ্ছে, যদি বিজ্ঞানের ভাষায় বলি, এটা হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার। যেহেতু আপনারা সেটা বুঝবেন না, একটু সহজ করে বলি। এটা হচ্ছে আমাদেরকে কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু, যে কোনো আনন্দ পাওয়ার জন্য আমাদের মেন্টালি বা আমাদের ব্রেইনের যে অংশটা কাজ করে সেটাই হচ্ছে মূলত ডোপামিন। যেমন আপনি ফেসবুকে একটা পোস্ট করছেন, তো সেখান থেকে একটা রিয়েক্ট আসছে। এই যে রিয়েক্ট আসবে বা আসতেছে বা আসার পরে যে ফিলিংসটা, এই ফিলিংসের পিছনের কাজ করে হচ্ছে ডোপামিন। তো এই ডোপামিনটা একটা ভালো জিনিস, গুড ফিল করা, কিন্তু এটা যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায়, লিমিট ক্রস করে, তখন সেটা আমাদের সবার জীবনের জন্যই হুমকি। আমরা একটা নির্দিষ্ট বিষয়ে আসক্ত হয়ে পড়ি এবং আমাদের বাস্তবে যে কাজগুলো করলে আমাদের ক্যারিয়ার, আমাদের লাইফ কিংবা আমাদের জীবনের জন্য ভালো হবে, সেই কাজগুলো থেকে আমরা ডিস্ট্রয় হয়ে পড়ি। তো এই জন্যে ডোপামিনটাকে নিয়ন্ত্রণ করা উচিত। নামের পরবর্তী অংশ ডিটক্স। এই ডিটক্স কাজ করে সেটা হচ্ছে, ডিটক্স মধ্যে হচ্ছে কোনো তিক্ত জিনিস বের করে নিয়ে আসা। তো এই লেখক ডোপামিন ডিটক্স বইটা দিয়ে মূলত ওই ধরনের মানুষদেরকে চিকিৎসা করানো, বা এক কথা হচ্ছে তাদেরকে তাদের যে একটা আসক্তি সেটা থেকে বেরিয়ে আসার জন্য পথ খুলে দিয়েছেন বা পথ দেখিয়ে দিয়েছেন, যে কিভাবে আসলে একটা মানুষ কোনো একটা বিষয়ের অতিরিক্ত আসক্তি থেকে বেরিয়ে আসতে পারে। তো চলুন আমরা বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সো প্রথমত লেখক যেটা করতে বলছেন সেটা হচ্ছে আসক্তিটা খোঁজা। আপনি কোন বিষয়ে আসক্ত? আপনি অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন, অতিরিক্ত ভিডিও গেম খেলেন, কিংবা আপনি মাদকাসক্ত, অথবা আপনি কোনো রিলেশনশিপ আছেন যেখান থেকে আপনি বেরিয়ে আসতে চান, বা এমন কোনো কাজ, এগুলি ছাড়াও যেগুলি আপনার সময় নষ্ট করছে, আপনার চিন্তা চিন্তার নষ্ট করছে, আপনার মনোযোগকে ডিস্ট্রাই করছে। সো আপনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইতেছেন বাট পারছেন না। তো ওই জিনিসটাকে আপনি খুঁজে খুঁজে আগে বের করতে হবে। দেন সেটার পথে আপনাকে একটা বাধা সৃষ্টি করতে হবে। ধরুন আপনার অতিরিক্ত মোবাইল আসক্তি আছে, বা আপনি অতিরিক্ত ইন্টারনেট ব্রাউজিং করেন। তো সেক্ষেত্রে আপনার জন্য লেখকের সাজেশন হচ্ছে, আপনি পরবর্তী স্টেপে, আপনি যখন খুঁজেই ফেলেছেন যে আপনি আসক্ত কিসে, তখন আপনার পরবর্তী স্টেপ হবে সেটার পথে বাধা সৃষ্টি করা। যদি আপনি মোবাইল আসক্ত, অতিরিক্ত ইন্টারনেট ব্রাউজিং করেন, কিংবা অ্যান্ড্রয়েডে বা মোবাইলে কিংবা যে কোনো কিছুতে আসক্ত হন, সেটা যদি আমি স্পেসিফিকভাবে আপনার জন্য ধরি, সেটা যদি ফোন হয়, তাহলে আপনি মোবাইলকে এমন জায়গায় রাখেন যেটা আপনার জন্য খুঁজতে সময় নেবে, কিংবা আপনি একটু পরপরই যেন হাতের সামনেই ফোনটা না পান, একটু লুকায় রাখা, অন্য রুমে রাখা। লেখকের কথা হচ্ছে যে আপনি যে কাজটা আপনার অতিরিক্ত করতেছেন সেটার পথে যেন একটা বাধা সৃষ্টি হয়। দ্বিতীয়ত, সকালবেলা উঠেই ওই কাজটা না করা, ডিফারেন্ট কিছু করা। আমরা সকালবেলা উঠে যদি মোবাইল আসক্ত হয়, সকালবেলা উঠেই আমরা সর্বপ্রথম নোটিফিকেশন চেক করি, কিংবা নতুন করে পোস্ট দেওয়ার ট্রাই করি, কিংবা কি হয়েছে গতকাল রাতে সেটা দেখার বা ব্রাউজিং করার চেষ্টা করি। তো লেখকের কথা হচ্ছে সেটা না করে আপনি ভিন্ন কিছু করেন। যেমন আপনি মেডিটেট করতে পারেন, আপনি ব্যায়াম করতে পারেন, নামাজ পড়তে পারেন, এমন কিছু করেন যেটা আপনার আসক্তি থেকে আপনাকে দূরে নেবে। যেমন কেউ যদি মাদকাসক্ত হয়, সকালে উঠেই একটা সিগারেট, কিংবা কেউ যদি মোবাইল আসক্ত হয়, সকালে উঠেই সবার আগে ফোনের নোটিফিকেশন চেক করা। তো সেটা না করে আগে হয়তো মেরিনেট করবেন, কিংবা ব্যায়াম করবেন, কিংবা নামাজ পড়বেন, হোয়াট এভার যেটা করতে মন চায়। এবং তৃতীয়ত, একটা ভালো অভ্যেস তৈরি করা, বিল্ড আ গুড হ্যাবিট। একটা ভালো অভ্যাস তৈরি করবেন, যে নতুন করে, যেটা আপনার আগে ছিল না। যেমন আপনি খুব বেশি থিঙ্ক করতে পারেন, তাহলে আপনি লেখালেখি শুরু করতে পারেন। কিংবা আপনার, যদি আপনার অতিরিক্ত মোবাইলের প্রতি আসক্ত থাকে, তাহলে আপনি আপনার প্রতিদিনের যে চিন্তাধারাগুলি সেটি আপনি ভিডিও মেক করে আপনি পাবলিশ করতে পারেন। এমন কিছু বিল্ড করা যেটা আপনাকে ভ্যালু দেবে, যেটা একটা গুড হ্যাবিট। সো এই যে ক্রাইটেরিয়াগুলি, এগুলি মেনটেন করার পরে, যদি আপনি এমন কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর আসক্ত থাকেন এবং আপনি সেখান থেকে বেরিয়ে আসতে চান, তবে ডোপামিন ডিটক্স বইটি আপনাকে অবশ্যই পড়তে হবে। সালাম।